এতদিন পরে দেখলাম ইন্টারন্যাশনাল একটা আই মেকআপ। আই মেকআপটা দেখে আমার এত ভাল লাগছে যে কিভাবে সম্ভব। একটা লিপ লাইনার দিয়ে এত সুন্দর একটা আই লুক করা মানে অসম্ভব একটা দারুণ একটা মেকআপ। তো যাই হোক এই ভাইয়ার মেকআপটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই মেকআপটা করতে হলে অবশ্যই আমার একটা লিপ লাইনার লাগবে। তো যদিও আমার কাছে লাইট কালার মানে লাইট ব্রাউন কালার একটা লিপ লাইনার আমি এখানে এপ্লাই করে নিচ্ছি। তো এটাই আমি নিয়েছি। নিয়ে দেখো আমার হাতের মধ্যে লিপ লাইনারের কালারটা কতটুকু লাইট কালার। তো এটা এখন আমি আমার চোখে এপ্লাই করে নেব। যেহেতু আমি বেসটা আগেই করে আসছি। এখন শুধু আমার চোখের আউটার কর্নার দিক দিয়ে শুধু একটা ভি দাগ টেনে দিব। যে ভাইয়াটাকে দেখলাম আমাকে ভি এর মতো একটা শেপ দিয়েছে। তারপর সেটাকে তোমার প্রসেসিং করেছে। এখন আমি এক পাশে ভি দাগ দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা ভি দাগ হয়ে গেছে। এখন আমি অন্য পাশের চোখটাকে আমি ভি দাগ দিয়ে দিব। যেহেতু আমার এটা লাইট ব্রাউন কালার, এটাকে আমি একটু ডার্ক করে দেওয়ার চেষ্টা করব। আমি একই জায়গায় 2-3 বার করে ঘষাঘষি করলাম যেন ডার্ক কালার হয় কিনা। তো ফাইনালি কিন্তু আমার লিপ লাইনারের যে কালারটা ওই কালারটা কিন্তু এখানে চলে আসে। এখন যেটা করতে হবে আমরা লিপ লাইনার মানে আইলাইনার দিলে যে অংশটুকু একদম আইলাইনার দিয়ে ভরাট করে ফেলি, সেম সেই প্রসেসিং করে সেম যে জায়গাটুকু আইলাইনার দিতাম সেম ভাবে আইলাইনারের লাইনটা আমরা এখন আইলাইনার হিসাবে লিপ লাইনারটা অ্যাপ্লাই করে নিই। তো দেখো আমি লিপ লাইনারটা খুব ভালোভাবে এখানে স্মাচ করে নিচ্ছি। যেহেতু এটা লাইট কালার, এটা কিন্তু লাইট করেই বসবে। তোমাদের কাছে যদি ডার্ক কালার তাহলে কিন্তু তোমরা ডার্ক দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারো। যদি আমার আই লুকটা ভালো হয়, যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু আমার কাছে মনে হয় যারা ভিগেনার আপুরা আছো, যারা একদম আই লুক করতে পারো না, কাট ক্রিজ আই লুক করতে পারো না, ফুল কাট ক্রিজ করতে পারো না, তাদের জন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে আই লুকটা একদম বেস্ট একটা আই লুক হবে। তো যাই হোক এখন কিন্তু আমি এখানে কি করলাম, শুধু জাস্ট ফ্লাফি ব্রাশ নিলাম, নিয়ে সেই আইলাইনারটা লিপ লাইনারটাকে আমি এটাকে ব্লেন্ডিং করলাম যেন হালকা হালকা একটু ব্লেন্ডিং হয় আর যে দাগটা ছিল সেই দাগটা যেন বোঝা যায়। তো এখন আমি কিন্তু লাইট একটা ব্রাউন কালার করেছি যে হিসাবে, সেটা কিন্তু ওই লাইট কালারটাই ছিল। এখন যেটা করবো লাইট একটা যে আমরা ইট খড়ি যে একটা কালারটা আমরা অ্যাপ্লাই করি, এটা একটা কালার, যে কালারটা সেই কালারটা কিন্তু আমি একদম আউটার কর্নার থেকে শুরু করে হাইলাইটের মাঝামাঝি অংশে শুধু কোনো রকম একটু শুধু আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। যতটুকু এক ভরে যতটুকু হয় ততটুকু শুধু আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি এখানে একটু শিমার গোল্ডেন কালার শিমারটা অ্যাপ্লাই করে নিব। জাস্ট শুধু একটু গোল্ডেন কালার শিমার, বেশি না, আমি অল্প অ্যাপ্লাই করব। এখন যেটা করবো শিমার কালার দুটোই দেখো আমি দুই চোখে অ্যাপ্লাই করে ফেললাম। আমার কাছে কিন্তু হাত দিয়ে দিতে অনেকটা ভালো লাগে, কারণ হাতের আঙুল দিয়ে দিলে তোমার শিমার কালারটা খুব ভালোভাবে বসে। তো শিমার কালারটা বসানোর পর এখন আমি একটু গ্লিটার এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কাছে যে গ্লিটার পিগমেন্টেশন ছিল এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো গ্লিটারটা দেওয়ার পরে কিন্তু দেখতে পাবা সে ভাইয়াদের মতো আই লুকটা হয়ে গেছে। যদিও তার লিপ লাইনারটা ছিল একটু ডার্ক কালারের মধ্যে, আমি কিন্তু এখানে লাইট কালারটা দিয়েছি যার জন্য আমার লাইট কালার আই মেকআপটা হয়েছে। তো দেখো কত সুন্দর করে ফেললাম। আর এখন লোয়ার লাইনে আমি কিন্তু সেম সেই কালারটা দিয়ে কিন্তু শ্যাডো দিয়ে কিন্তু লোয়ার লাইনে দিয়ে ফেললাম আর মাস্কারা দিয়ে ফেললাম। আর এই তো পরে ফেললাম আমি এখন আইল্যাশ। তো এই হলো গিয়ে আমার ফাইনাল লুক। তো আসলে তোমরা এখন জানাবে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। শুধুমাত্র এই একটা ম্যাজিক দিয়ে লিপ লাইনার মানে এখানে লিপ লাইনারটা তোমার আউটার কর্নার হিসেবে খুব ভালোভাবে এখানে কাজ করা হয়েছে। যেন আমরা অনেক সময় দেখা যায় শ্যাডো দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি না, তার জন্য লিপ লাইনার দিয়ে কাজটা হয়েছে একদম বিজ্ঞান আপুদের জন্য মাস্ট। তোমরা যারা আই লুক করতে পারো না তারা কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে পারো একদম সুন্দর আমার মতো এরকম একটা আজকের মতো এখানে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ফলো করে দিবে। আল্লাহ হাফেজ।